করকা করছে ইন্ডিয়া, যেখানে প্রতিটি মানুষই এক একটা গল্প, আর প্রতিটি গল্পই ফিরে আসে হৃদয়ে। গল্পের আলোয় আমরা খুঁজি মানুষের অমলিন মুখ। গল্প এখানেই বেঁচে থাকে। সময়ের ধুলো ঝেড়ে আমরা তুলে আনি মানুষের হারানো অধ্যায়। আপনার পাশে থেকে আমরা বলি সময়ের সেরা গল্পগুলো। গল্পের জগতে আলো জ্বেলে থাকে, যেখানে গল্প থামে না, স্মৃতি মুছে যায় না, আর মানুষ বেঁচে থাকে তাদের শিল্পে। নমস্কার, স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অভিনেতাকে নিয়ে। এক এমন মানুষ যার উপস্থিতি পর্দায় মানেই ছিল হাসি, বিস্ময় আর অভিনয়ের বিস্ফোরণ। যার জন্ম হয়েছিল কোচবিহারের মামার বাড়িতে, আর যিনি নিজের প্রতিভা দিয়ে বাংলা সিনেমাকে এনে দিয়েছিলেন এক নতুন উচ্চতা। এই মানুষটি আর কেউ নন, তিনি হলেন রবি ঘোষ। কিন্তু তিনি শুধু কমেডিয়ান নন, তিনি ছিলেন এক চরিত্রাভিনেতা, এক অভূতপূর্ব প্রতিভা। আজকের পর্বে আমরা শোনাবো তার জীবন, তার সংগ্রাম, অভিনয়, ভুল বোঝাবুঝি, স্বীকৃতি আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প। 1931 সালে 24শে নভেম্বর কোচবিহারে মামার বাড়িতে জন্ম নিলেন এক ছোট্ট শিশু। নাম রাখা হলো রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। কিন্তু কে জানতো 35 বছর পর সেই রবীন্দ্রনাথই তপন সিংহের গল্প হলেও সত্যি। ছবিতে ধনঞ্জয় চরিত্রে রবি ঘোষ নামে আবির্ভূত হয়ে বাংলা চলচ্চিত্রকে বদলে দেবেন। সেই ছবিতেই তিনি ছোট্ট পিন্টুকে শিখিয়েছিলেন, সুখ বলে ওঠো সারে, ঘুমায়ও না আর, এই জীবন গেলে ফিরে আসে না আবার। এই লাইনটি যেন ভবিষ্যতের ইঙ্গিত। রবি ঘোষ সত্যি নিজের জীবনকে এমনভাবে রাঙিয়ে তুলেছিলেন যে তাঁর দেহ জীবন চলে যাওয়ার 3 দশক পরেও তিনি ফিরে ফিরে আসেন প্রতিটি বাঙালির হাসিতে, স্মৃতিতে, ভালোবাসায়। পূর্বপুরুষেরা ছিলেন বরিশালের মানুষ, অনেকে ডাকতেন বরিশালের রবি। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি মেতে থাকতেন বডি বিল্ডিংয়ে, আজকের ভাষায় জিম করা। তার উপর তিনি ছিলেন খাদ্যরসিক। লুচি আর পাঁঠার মাংস ছিল তার দুর্বলতা, কিন্তু তার সবচেয়ে বড় নেশা ছিল থিয়েটার। উৎপল দত্তের অঙ্গার নাটকে তিনি এক ছোট চরিত্রে প্রথমে বলেছিলেন, আমি একজন ভূতপূর্ব লোক। কিন্তু ওই ভূতপূর্ব লোকটি কয়েক বছরের মধ্যে হয়ে উঠলেন বাংলা সিনেমার অভূতপূর্ব লোক। রবি ঘোষের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল তিনি যতটুকুই জায়গায় পান না কেন সেইটুকু দিয়েই পর্দা কাঁপিয়ে দিতেন। উত্তম কুমার বলেছিলেন, রবির পাশে অভিনয় করতে ভয় লাগে। আমরা যতই অভিনয় করি না কেন, রবি মাত্র কয়েক সেকেন্ড থাকেই, তা পুরো দৃশ্যটাই দখল করে নেয়। এটাই রবি ঘোষ। একটা ছোট্ট মুহূর্ত, একটি চোখের ভাষা, একটু শরীরী অভিব্যক্তি, আর দর্শক হাসিতে গড়াগড়ি। লেখাপড়া, প্রশিক্ষণ, তত্ত্ব এসবকে ছাড়িয়ে রবি ঘোষ ছিল একটি ব্যক্তিত্ব,
নৃত্য, একটি ধারা, একটি স্টাইল। মনোজ মিত্র খুব সুন্দর করে বলেছিলেন, তিনি নিজেই একটা রকম। হ্যাঁ, পৃথিবীতে রবি ঘোষ নামে একটি আলাদা স্কুল অফ অ্যাক্টিং ছিল। অনেকে তাকে শুধু কমেডিয়ান বলে ভাবেন, কিন্তু তার প্রথম সফল পরিচালক তপন সিংহ বলেছিলেন, সারা ভারতবর্ষের রবির মতো অভিনেতা খুঁজে পাওয়া কঠিন। রবি নিজেও বলতেন, কমেডিয়ান বলে আলাদা কোনো সংজ্ঞায় আমার বিশ্বাস নেই, আমি একজন চরিত্রাভিনেতা। কিন্তু বাঙালির দৃষ্টিতে তো অভিনেতার মাত্র 4 পদের পরিচয়, নায়ক, নায়িকা, ভিলেন আর কমেডিয়ান। এর বাইরে যারা, তারা শুধু এক্সট্রা। রবি তাই এই 4 জনের ভিড়ে আলাদা হয়ে দাঁড়ালেন, একজন স্বতন্ত্র শিল্পী হিসেবে, যার অভিনয়কে কোনো ক্যাটাগরিতে বেঁধে রাখা যায় না। গোপীগাইন বাঘাবাইন ছবির মাধ্যমে রবি ঘোষ পৌঁছে গেলেন আন্তর্জাতিক পর্যায়ে। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায় ও তপেন চট্টোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন রবি। সেখানে মজার একটি ঘটনা ঘটেছিল। লম্বা 2 জনের সঙ্গে তিনি শপিং করতে গিয়ে দেখা গেল জার্মানদের কোনো জামাই রবির গায়ে ফিট করছে না। এক জার্মান মহিলা দয়া করে তাকে নিয়ে গেলেন চিলড্রেন্স কর্নারে, আর রবি সানন্দে সেখানে শিশুদের জামা ট্রাই করে নিলেন। এই মানুষটাই আবার পর্দায় হয়ে উঠতেন রাজাদের রাজা, ভূতের রাজা। গৌতম ঘোষ যখন পদ্মা নদীর মাঝি বানাচ্ছিলেন, তিনি রবিকে দিলেন আমিন উদ্দিন চরিত্র। রবি প্রথমে মানতেই চাননি, দর্শক আমাকে দেখলে হাসবে, তিনি ভয় পেয়েছিলেন চরিত্রটা না নষ্ট হয়ে যায়। গৌতম ঘোষ বলেছিলেন, প্রথমে হাসবে, ছবি দেখে আর হাসবে না। আর বাস্তব তাই হলো। যেই রবি ঘোষকে দেখে আমাদের হাসি পেত, সেই রবি ঘোষকে আমিন উদ্দিন চরিত্রে দেখে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, হাসতে ভুলে গিয়েছিলাম। এটাই একজন শিল্পীর জয়। কিশোর বয়সে থিয়েটার করার সময় রবি যখন বাড়ি ফিরতেন, তার বাবা বিরক্ত হয়ে বলতেন, ওই চেহারায় অভিনয় হয় না, মাকে কইয়া দিও। জীবন কত অদ্ভুত, যে চেহারায় অভিনয় হয় না, সেই চেহারাই একদিন বাংলা সিনেমাকে এনে দেয় এক অবিনশ্বর শিল্পী। 1931 সালে জন্ম, 70-এর দশকে জনপ্রিয়তা, 90-এর দশকে নতুন অভিব্যক্তি, 2002 সালে পৃথিবী থেকে বিদায়। কিন্তু মানুষের মনে আজও তিনি জীবিত, হাসিতে, স্মৃতিতে, সিনেমায়, গল্পে। তিনি ছিলেন, আছেন, থাকবেন। বাংলা চলচ্চিত্রের অভূতপূর্ব লোক রবি ঘোষ। শুভ জন্মদিন রবি, আপনার আলো এখনো আমাদের পথ দেখায়। যদি আপনাদের এই পডকাস্ট ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন পরের এপিসোডে কার জীবনের গল্প আপনারা শুনতে চান। এক একটা মানুষ যেন এক একটা অপূর্ণ উপন্যাস। আজ আমরা তার একটি অধ্যায় ছুঁয়ে গেলাম। আগামী অধ্যায় নিয়ে আবার ফিরব করকাকুর্চি ইন্ডিয়ার পরবর্তী পর্বে। সময়ের স্রোতে অনেক মুখ মিলিয়ে যায়, কিন্তু শিল্পীর আলো কখনো নিভে না। এই আলোর খোঁজেই আমাদের যাত্রা। করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন। আগামী গল্পেই দেখা হবে।